পুকুরের মাছ মারা যাচ্ছে, তো আমরা ভিজিটে আসছি যে আসলে পানির পরিবেশ চেক করতে চাচ্ছি যে পানির পরিবেশটা কি। তার জন্য আমরা এই যে পানি তুলতেছি। আমাদের ডাক্তার আসমত সাহেব পানি নিল। আমরা পিএইচ, অ্যামোনিয়া এগুলো টেস্ট করব। টেস্ট করার জন্য আমরা পানি রেডি। এখন আমরা 5 মিলিতে পানি নিব। 5 মিলি পানি নিয়ে চেক করব। ওটাও 5 ppm। তো আমরা টেস্ট দিচ্ছি। এটা এখন কি দেওয়া হচ্ছে? অ্যামোনিয়া না? আচ্ছা, আমরা আগে পিএইচটা দেখতেছি এবং আমরা এখানেও 5 মিলি নিয়ে পিএইচটা চেক করব। এই যে আমরা 5 ppm পানি নিয়েছি, এবারে অ্যামোনিয়া টেস্ট করব। আমরা এখন অ্যামোনিয়া টেস্ট করার জন্য আমরা জাস্ট 2 থেকে 3 মিনিট পরে রেজাল্ট পেয়ে যাব আসলে পুকুরের অবস্থান কি। পুকুরের যত্ন যদি সঠিকভাবে না হয় তাহলে এরকম সমস্যা হতে পারে। তাই আপনারা সবসময় পুকুরের যত্নটা খেয়াল রাখবেন, কোনোভাবেই যেন ফল্ট না করে। দেখেন পুকুরে এয়ারেটর নাই, মানে এখানে বিদ্যুৎ ব্যবস্থা নাই, যার কারণে এখানে যে গভীর নলকূপের পানি, শীতকালে এটাও ব্যবহার করা উচিত আর নিয়মিত এটা করা উচিত। পুকুর মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, যত্ন যথেষ্ট হয়েছে। 4 বিঘা জলাশয়, 6 বিঘার পুকুর, 4 বিঘা জলাশয়, মোটামুটি স্ট্যান্ডার্ড আছে। তো আমরা এটা আরো কিছু ট্রিটমেন্ট চেক করার চেষ্টায় আছি, অবস্থান করতেছি। এটা হচ্ছে নাটোর জেলায় আর কি, গুরদাসপুর থানার একটি পুকুর আর কি। তো চলুন আমরা রিপোর্টটা আপনাদেরকে দেখাই কি অবস্থা। তো দর্শক, আমরা অলরেডি পিএইচটা হয়ে গেছে, আমরা পিএইচটা টেস্ট করবো এখন। পিএইচটা কত আছে দেখবো। এখন পিএইচ আমরা যেটা দেখতে পাচ্ছি 8 এর মতো পাচ্ছি। তো আমরা পিএইচটা ঠিকই পাচ্ছি। আপনারা পিএইচ কত দেখতেছেন একটু জানাবেন। আমার কাছে 8+ মনে হচ্ছে, একটু 8+ মনে হচ্ছে। 8+8 তো 8 থেকে 8+ মনে হচ্ছে। আপনার কেমন মনে হচ্ছে জানাবেন। এবার আমরা অ্যামোনিয়াটা দেখাবো। অ্যামোনিয়াটা আরো কিছুক্ষণ সময় লাগবে অ্যাকুরেট রেজাল্ট আসতে। অ্যামোনিয়া আমরা এখন পর্যন্ত 0ই পাচ্ছি। শীতের দিন একটু সময় লাগবে। মোটামুটি পিএইচ এবং অ্যামোনিয়া ঠিক আছে এখন। তারপর আমরা এটাতে ক্যালসিয়ামের ঘাটতি মনে হচ্ছে, অর্থাৎ পানিটা ভারী হয়ে গেছে। চুন দেওয়ার সাজেস্ট করবো আমরা। তো সেই সঙ্গে খাবারের সাথে আমরা এই যে এটা খাওয়াবো, আপনার এনজাইমটা খাওয়াবো। হ্যাঁ, গাট প্রোবায়োটিক এবং এই যে লিভার সেভ, এটা হচ্ছে কিডনি জনিত বা ইন্টারনাল যে হ্যামারিং গুলো আছে মাছের, সেটা দূর করার জন্য এটা খাওয়াবো। এই দুটো প্রোডাক্ট ভিয়েতনাম থেকে আসছে, খুবই হাই কোয়ালিটির। এবং আমরা একটা মাছ দেখলাম, মাছের সমস্যাগুলো দেখলাম, দেন সমাধান করার চেষ্টা করলাম। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথে থাকবেন। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নিয়ে চিন্তা করে এবং আপনাদের কথা বিবেচনা করে আমরা সবসময় আপনাদের জন্য কাজ করে থাকি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।